दुनिया तो दुनिया ओ अमर अल्लाह जिसमें रखा जे जान सब जे তোমার দায়ার দান दुनिया तो दुनिया মসানবীকে না দেখা দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ ইসমাইল নবী জবাই নয় হয়ে গেল জবিহুল্লাহ দুনিয়া তা দুনিয়া পাখির কলরব ঝরনার পানি ফলে ফুলে ভরা বাগান সবই যে তোমার দয়ার দান দুনিয়া তা দুনিয়া दुनिया ता दुनिया ओ अमर अल्लाह जिसमें रखा जे जान सब जे তোমার দয়ার দান দুনিয়া তা দুনিয়া। তো ভাই কথাগুলো ভালো করে শুনেন। তো ওইগুলো আপনার প্রতিবেশী, তো প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করলে কি হয় শুনেন। আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, আল্লাহর নবী বললেন তোমরা যদি প্রতিবেশীর মেয়ের সঙ্গে প্রতিবেশীর মহিলার সঙ্গে যদি কোনো মানুষ জেনা করে, অন্য দূরে অন্য গ্রামে দূরে পারে 10টা স্ত্রীর সাথে 10টা মেয়ের সাথে জেনা করলে যতটা গুনাহ হবে প্রতিবেশীর মহিলার সাথে একটার সাথে জেনা করলে অতটা গুনাহ হবে রে ভাই। কথাগুলো বুঝা রাখেন, আপনার কতটি প্রতিবেশী আর কার সাথে প্রতিবেশীর সাথে এগুলো খারাপ কাজ করতে হবে না। না যাবো তো কথা হচ্ছে যে আপনি যেটা আপনার প্রতিবেশী যে এদের সাথে জেনা করলে 10 দিন কোনো জায়গায় জেনা করেন, দূরে জেনা করেন, তাহলে যা গুনাহ হবে প্রতিবেশীর মহিলার সাথে জেনা করলে 10 গুণ গুনাহ হবে আপনার। আল্লাহর নবী বললেন 10টা বাড়িতে মানে 10 জায়গায় চুরি করলে যা গুনাহ হয় প্রতিবেশীর বাড়িতে মানে চুরি করলে 10 দিন চুরি করলে যা গুনাহ হবে প্রতিবেশীর বাড়িতে একদিন চুরি করলে তাই গুনাহ হবে। আল্লাহর রাসূল বললেন তোমরা প্রতিবেশীর বাড়িতে চুরি করো না, প্রতিবেশীর মেয়ের সঙ্গে তোমরা নোংরামি করো না, খারাপ কাজ করো না, অসদাচরণ করো না, জেনা করো না, আর তোমরা তোমার প্রতিবেশীর সাথে মিলে থাকো, মহব্বতে থাকো, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারাহু বাওয়াইকাহু। আল্লাহর রাসূল বললেন মুসলিম শরীফ এবং মিসকাত শরীফের হাদিস, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছ থেকে নিরাপত্তায় থাকে না। প্রতিবেশীকে আপনি কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, প্রতিবেশীর উপরে জুলুম করবেন না, প্রতিবেশীকে আপনি কষ্ট আঘাত দিবেন না ভাই। আল্লাহর নবী বললেন খবরদার তোমার প্রতিবেশীর উপর জুলুম করিও না। প্রতিবেশীর হকে যে লোকটা ভালো, যে লোকটা প্রতিবেশীর কাছে উত্তম, ওই লোকটা আল্লাহর কাছে উত্তম। যে লোকটা প্রতিবেশীর কাছে খারাপ, ওই লোকটা আল্লাহর কাছেও খারাপ। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশী সম্পর্কে এত কথা বলেছেন, এত তাগিদ দিয়েছেন যে জিবরাইল আলাইহিস সালাম যখনই আসতেন আল্লাহর নবীকে খালি প্রতিবেশীর কথা বলতেন, প্রতিবেশীর সাথে মানে ভালো আচরণের, সৎ আচরণের কথা বলতেন। আল্লাহর রাসূল বললেন জিবরাইল আমাকে যত তাগিদ দিয়েছেন আমার মনে হচ্ছে যে আমার মালের শরীকদার অংশীদার বানিয়ে দিবে নাকি, এটা সন্দেহ হচ্ছে আমার, কখনো তো বলে দেবে। ভাইরে আমার, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, প্রতিবেশীকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, তার উপরে জুলুম করবেন না। কেমন করে জুলুম করবেন না? কেউ আইলের কাছে গাছ লাগিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, কেউ তার আইল ছেটে নাই, তার সীমানা ছেটে নাই, আইল চাপে রক্তের গরমে, বংশের গরমে, পয়সার গরমে, শক্তির গরমে
আইল চেপে তার জমি দখল করে নেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, দুঃখ দেয়। প্রতিবেশী কি করবে? সবর করে সহ্য করে থেকে যায়, লড়াই করে পারবে না, জোর করে পারবে না। তো এইবারে কি করবে ভাই আমার? ওই লোকটা কিয়ামতের দিন যখন উঠবে, কিয়ামতের দিন আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, দেখেছিলেন একটা দৃশ্য, ওই লোকটার গলাতে 7 তাবাক জমিনকে ঝুলিয়ে দিবে রে ভাই, 7 তাবাক জমিনকে গলায় ঝুলিয়ে দিবে। ওই লোকটা মানে চাড়াও কাজ করতে পারে না, লোকটা খালি চিৎকার করছে। আর ফেরেশতারা বলছে আর জমিন নিবে কি? লোকটা বলছে সহ্য করতে পারে না, খালি চিৎকার করছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, এ জিবরাইল বলেন তো এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে? বললে লোকটা আপনার উম্মতের মধ্যকার নবী গো, এই লোকটা পৃথিবীতে লোকের খালি আইল চাপতক, পড়োশির আইল চাপতক, কোদাল দিয়াল কাটতক, হাল দিয়াল চাপতক, খুরপি দিয়া কাটতক, হাসিয়া দিয়ে ঝুড়তক, খালি আইল চাপাচাপি করতক। এই কারণে আল্লাহ পাক তাকে এই সাজা দিয়েছে। তো ভাইরে আমার, প্রতিবেশীর সাথে মানে প্রতিবেশীর উপরে জুলুম করবেন না, প্রতিবেশীকে কষ্ট দিবেন না, প্রতিবেশীকে আঘাত করবেন না, তাকে ভালোবাসেন। এবং আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার প্রতিবেশীকে আমি কি করে হাদিয়া দেব, কাকে হাদিয়া দেব? আল্লাহর নবী বললেন, তোমার চকাটির কাছ থেকে যে কাছে হবে, তোমার দেড়ি থেকে যার দেড়ি কাছে হবে, তোমার দরজা থেকে যার দরজা কাছে হবে, তাকে তুমি হাদিয়া দাও। তো প্রতিবেশীকে হাদিয়া দিতে হবে ভাই। কেমন করে হাদিয়া দিতে হবে? যে প্রতিবেশী, বাংলা কথা বুঝতে পারেন না নাকি? পড়োশি, পড়োশি, যেরকম পড়োশি, তো মানে একটু ভাষা আসলে বাংলা ভাষা, তো প্রতিবেশী মানে পড়োশিকে প্রতিবেশী কয়। তো পড়োশির সাথে ভালো ব্যবহার করতে হবে ভাই। সূর্যাপুরের জালসা দেখেছি, দক্ষিণ দিনাজপুর। তা হারা কচি খ্যাপা, ওরা কইছে গজুয়া, মানে খ্যাপা কচি তো বুঝতে পারে না ওরা, বলছে খ্যাপা কাহা কচান, হচ্ছে খ্যাপা জেলা পাগলা হইলা, বুঝে নি আমরা ওইলা গজুয়া কচু। এক দেশের বলি আর এক দেশের গালি নাকি? আমরা এক দেশে একটা বলছি, আমরা এই দেশে বলছি ক্যালা, আর আসামে বলছে সালা। ওখানে যদি ক্যালা, হারা কিছু মারবো সালাকে, আসামে কো মারুম কেলা, ওরা সালাকে কেলা কইবে। তো এক দেশের বলি আর এক দেশের গালি। হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই যে পড়োশিকে মানে পড়োশির সাথে সদ আচরণ করেন, ভালো আচরণ করেন, প্রতিবেশীকে ভালোবাসেন, প্রতিবেশীকে কষ্ট দেবেন না, পড়োশিকে কষ্ট দেবেন না, পড়োশিকে ভালোবাসবেন। যদি বেধর্মীয় হয়, বেদিন, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান হয়, তাও ওর সাথে ভালো আচরণ করেন। আপনার পড়োশি, যে আপনার পড়োশি থাকুক, আপনার পড়োশি। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার প্রতিবেশী, নবী গো, আমার প্রতিবেশী। আল্লাহর নবী বললেন, আমার প্রতিবেশী, আমার প্রতিবেশী। আল্লাহর নবী বললেন, তুমি তোমার পড়োশির সাথে সদ আচরণ করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। সে বেদিন হোক, মুশরিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, তাদের সাথে তুমি সদ আচরণ করো, ভালো আচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে দুঃখ দেয় না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখন বুঝতে পারবো যে আমি ভালো মানুষ, আর কখন বুঝতে পারবো আমি খারাপ মানুষ? আল্লাহর নবী বললেন যে যখন তোমার পড়োশি তোমার নাম করবে, তখন তুমি ভালো মানুষ। যখন তোমার পড়োশি তোমাকে বলবে খারাপ, তখন তুমি খারাপ। তুমি তাদের ভালো মন্দের রিপোর্টার, তোমার পড়োশি। তোমার পড়োশিকে তুমি কষ্ট দিও না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গিয়ে বললেন, নবী গো, আমার গ্রামে একটা মহিলা আছে, ওই মহিলাটা, আমার গ্রামে একটা মহিলা আছে, কিন্তু সব সময় কোরআন তেলাওয়াত করে,
5 ওয়াক্ত নামাজ পড়ে, আর সাদকা খায়রাত করে, দান করে, আর মহিলাটা মেয়েটা সব সময় সাদকা খায়রাত দান করে, নামাজ রোজা করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু মুখের এত জোর, পড়োশিকে কষ্ট দেয়, পড়োশির সাথে ঝগড়া লাগে থাকে, গলার আওয়াজ এত জোর যে মানুষকে এত কষ্ট দেয়, এত তাকলিফ দেয়, বলার শেষ নাই। মেয়েটার খবর কে? আল্লাহর নবী বললেন ওই মহিলাটা জাহান্নামে যাবে। আল্লাহর রাসূলকে আর একজন সাহাবী আসে, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী একটা মহিলা আছে, আমার গ্রামে একটা মহিলা আছে, কিন্তু নবী গো কোরআন তিলাওয়াত তো করে না, 5 ওয়াক্ত নামাজ ভালো করে পড়ে না, রমজান মাসে ভালো করে রোজা রাখে না, ফকির মিসকিন কত দান ধ্যান করে না, এক পদ চাঁদ খান করে রুটি দান করে। মহিলাটা এত ভালো, কারোর সাথে ঝগড়া ঝাঁটি করে না, সবারই সাথে মিল, সবারই সাথে মহব্বত। ওই মহিলাটার অবস্থা কি হবে কিয়ামতের দিন? নবী গো, আল্লাহর নবী বললেন ওই মহিলাটা জান্নাতে যাবে। যারা মুখের ভালো, মুখে কারোর সাথে ঝগড়া করে না, কাজিয়া করে না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় না, আঘাত দেয় না, তকলিফ দেয় না, ওই মহিলাটা জান্নাতে যাবে। আর যে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, আঘাত দেয়, ওর উপরে জুলুম করে, অত্যাচার করে, ওই লোকটা জাহান্নামে যাবে। তো ভাই, পড়োশির সাথে ভালো আচরণ করেন, সদ আচরণ করে পড়োশিকে ভালোবাসেন, পড়োশির সাথে উঠা বসা করেন, কথা বলা বলি করেন। এখন মোবাইলের যুগ, কি বলবে, আগা যুগে দাদর কাছে রেতে যেত 2-3টা পোতা গেলা, চাচার কাছে যাই, বাপের কাছে বসলো 2-3 বাপ বাটা, এরা সবটি ভাই যা বসলো রাত্রে, পোতারা যা বসবে দাদুর কাছে, ভালো মন্দ দুঃখ সুখের 2টা গল্প করবে, বাপের কাছে যা বসবে, চাচার কাছে যাবে, একটু রিজবুজ করবে, ভালো মন্দ 2টা গল্প হয়। আর এখন, তখন একটা মিল মহব্বত, ময়া মহব্বত ছিল ভাই আগা যুগে, নাকি? আর এখনকার যুগে এমন হয়েছে, বাপ বেটা বসছে, বাপ ওইদিকে মোবাইল দেখছে, এদিকে বেটা মোবাইল টিপছে, ই কথা বলছে, ও কথার দিকে কান্দা বলছে, হ্যাঁ হ্যাঁ, মোবাইল টিপছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পৌঁতে যাবো, মোবাইল খালি টিপছে, মুখের দিকেও দেখেন। এখন মিল থাকবে, মহব্বত থাকবে? বাপের কাছে বসে না, চাচার কাছে বসে না, দাদুর কাছে বসে না, গ্রামের ভালো মান্যগণ্য লোকের কাছে বসে না, 2টা গল্প নাই, রিজ নাই, বুঝ নাই, পরামর্শ নাই, সব মিল মহব্বত শেষ, চলাফেরা নাই। আল্লাহর নবী বলেছেন, মা বোনদেরকে বললেন অয়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন, মাউনের অর্থ হলো তোমরা ছোট খাটো পাড়া প্রতিবেশীকে জিনিস দেওয়া থেকে বিরত থাকিও না। কারণ মাউনের অর্থ হলো তোমরা, মানে সুইকে বলা হয় মাউন, মাউন বলা হয় চালনিকে, কুলাকে, বালতিনকে, কুড়ালকে, দাওকে, হাস্যাকে মানে চালুনকে, আগুনকে মানে এগুলাকে সব বলা হয় মাউন। এইসব জিনিস পাড়া প্রতিবেশীকে ধার দিতে হবে। আপনি সাদকা জারিয়ে নেকি পাবেন ভাই। কাউকে একটা সুই যদি ধার দিয়ে দেন, মায়েরা বোনেরা ভালো করে শুনেন, ওই সুইটা একজনের চেহলিয়ে গেল, ওর নিজের সুতা দিয়া শার্ট সিলিয়া শার্টে বুদামটা লাগাবে, আর বুদামটা লাগিয়া সুইটা আপনাকে ঘুরিয়ে দিয়ে দিবে। তাহলে আপনি একটা পাঞ্জাবির কাপড় কিনা সিলাই করে একটা লোককে, গরিব দুঃখী ফকির মিসকিনকে যদি দিয়ে দেন, তো দান করে দিয়ে যা নেকি পাওয়া যায়, ওই নেকিটা আপনি পেয়ে গেলেন। একটা পাঞ্জাবি দান করার নেকি খালি সুই দেওয়ার কারণে নেকি বহেছিল, এই লোক নিতে জানে না, কিন্তু লোক দিবে না। আগা যুগে কি করতো ভাই, সালাই ছিল না, ওই যুগে অভাবের যুগ, সালাই ছিল না। ওই যুগে কি করতো মানুষ, আগুন ফের একটু সেরেকও করতো, চিকাস টুকলে আগুন দেবে না, চিকাস উঠার আগে আগুন দিবে না, 12টার সময় আগুন দেবে না, মানে এরা সেরেক করতো, ওই জামানাতে সেরেক করতো আগের যুগে, আমরা যখন ছোট ছিলাম দেখেছি। তো এইবার কি করেছে, একটা মেয়ে লোক আগুন আনতে এসে একজনের বাড়ি, আগুন আনতে এসে, তো আগুন আনতে এসে কিরকম আখাতে দেখবে, ওই কয়লাতে আগুন থাকে, গুঠাতে একটু আগুন থাকে, ছাইটাই আগুন থাকে, ওই ছাইখান আগুন খান উঠিয়ে ওই কাঁড়ির বন্দা করে ওঠে দিয়ে দিলে, চাই পেঁচা লাগলো ঘুরাইতে, মেশিনের হ্যান্ডেল মারতে, আর আগুন লাগলো ধরে ধরতে ধরতে ধরে গেল, মারলে দৌড়তে দৌড়তে যা খাতে ভোট দিলে আগুন ধরে এরকম ছিল না। বয়স্ক লোকেরাকে জিজ্ঞাসা করেন যারা বুড়া হয়ে গেছে, নাকি চ্যাংড়া পেলে বুঝতে পারবে না, এখন তো সালায় খালি মারলে ঘাসাং করে, গ্যাস লাট ডিলার ঘাসাং করে, তখন আগুন চেহারা বেড়াইতে হতো। এক মোটা হুসমাইয়া লোক করেছে কি, একজনের বাড়ি গেছে, তখন এত বড় বড় 2খানটা ফুনকি দিয়েছে যে এঠে তুই ধরাইস না। চৈত্র মাসের সময় আগে বাড়ি খুব পুড়তো, যেতে সেটা গা পুড়ে যেত, বাড়ি পুড়ে যেত, আগুন ধরতো, ওই আগুন লিয়ে যাওয়ার লেগে পুড়তো কারো। তখন কি করেছে, ওকে একখানে 2খানটা ফুনকি দিয়েছে, লিয়ে যা, বাড়তে যাও, ঘুরাবি, ঘুরিয়ে ধরিয়ে দিবি। মোটা হসে বেটি ছেলে, আর মন খারাপ হয়ে যেত, একটুকু আগুন দিলি তোর বাড়ি এনু, হ্যাঁ
বেশি করে না দিয়ে 1 টাকা দিল, তোর আগুন নিল, তোর আগুন তোর বাড়তি থাকে। আর কাঁড়ির বড় পালা ছিল, পালাতে লিয়ে যা করেছে কি চৈত মাসের সময় কাঁড়ের পালাতে ওই ফুনকি খেলকে ভরে রেখে বাড়ি চলে গেছে। ই চৈত মাসের সময় সব সুখিয়া বারদ হয়ে আছে, ই করেছে কি ধৈদিকে ধরে গোটা পালা পুড়া, বাড়ি পুড়া, গাঁ পুড়া, সারা হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই, আগুন দেওয়াটাও একটা সাদকা জারিয়া নাকি। আপনি সুই দেওয়াটা, আপনার চালুন দেওয়া, কুলা দেওয়া, দাও দেওয়া, যে কোনো জিনিস, বাড়ির যতগুলো জিনিস আছে মানুষকে ধার দেওয়া, প্রতিবেশীকে দেওয়া, পড়োশিকে দেওয়া, এটা আপনার বিশাল বড় নেকি। তো পাড়া প্রতিবেশীকে দিতে বিরত থাকিয়েন না ভাই, এগুলো নেকি পাবেন। তো কথা হচ্ছে যে আপনারা পালাপালি করিয়েন না। আপনারাকে প্রতিবেশীর ওয়াজ যদি শোনায়, 3-4 ঘন্টা ওয়াজ শোনালো শেষ হবে না। পড়োশির হক আরো মেন ওয়াজ গেলা থেকে গেল, মানে খালি কোন রকম গোছিয়ে নিয়ে আসলাম। আর যে প্রতিবেশীর ওয়াজ করব, প্রতিবেশীর বই এরকম মোটা বই একদম, পড়তে খালি প্রতিবেশীর হক, প্রতিবেশীর, পড়োশির হক, পড়োশির হক, কি করতে হবে এইভাবে চলছে। তো এইগুলা লম্বা চওড়া হাদিস, বুঝতে পারলেন? আজকে দেখছিলাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই যে ব্যাখ্যা বিশ্লেষণ এত সুন্দর করে দিয়েছে যে সুবহানাল্লাহ। সকাল থেকে পড়তে জোহর হয়ে গেল, আর শেষ করতে পারলাম না। তখন কি করলাম, গোসল স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, এই যে গাড়ি ছেড়ে দিয়েছি, চলে আসছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা পালাপালি করবে না। এই জালসাটা মাদ্রাসার উন্নতি করবে নাকি। তো কথা হচ্ছে ভাই যে এটা একটা সাদকা জারিয়া নাকি। আপনারা এটা মাদ্রাসা, এই মাদ্রাসাটা আল্লাহর ওয়াস্তে আপনারা দান করবেন, আল্লাহকে খুশি করবেন, সন্তুষ্ট করবেন। আপনারা যদি বসে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি আরো ওয়াজ নসিহত শোনাবো, আরো 2-4টা গাজাল শোনাবো, আর আপনাদেরকে আমি দোয়া করে দিব। আমার পরে তো আপনারা জানেন যে আপনাদের আরো 2টা বক্তা, 3টা বক্তা আরো আছে। সোহরাব আলী কলকাতার বাংলা এবং উর্দু, ভোজপুরি 3-4টা ভাষা মিশাল করে আওয়াজ করছে, একবার ধামাকা উড়িয়ে দিয়েছে ভাই। তো ইনশাআল্লাহ আপনারা শুনতে পাবেন। তো কথা হচ্ছে পালাপালি করবেন না। আপনারা শুনতে চাইলে কালেকশনের পরে যদি শুনতে চান আরো আমি শোনাবো। এবং আমি হচ্ছি জীবনী বক্তা, আমি জীবনীটা বেশি করি, আর আমার কাছে জীবনীটা বেশি জমে। এই যে মানে নবীর সিরাত, যে কোনো নবীর জীবনী, যে কোনো নবীর কাহিনী যখন বলতে লাগবো, তো বলতে লাগলে লোক তখন চোখ মুছতে শুরু করে দেবে, খালি মুজে চলে যাবে। তো এই হিসাবে মানে আমি জীবনীটাতে বেশি মানে ভালোবাসি। তো আপনারা আসেন, একটু আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন, আল্লাহর ওয়াস্তে মসজিদ, এই মাদ্রাসাতে দান করবেন, ইনশাল্লাহ নেকি পাবেন ভাই। আসেন, তাড়াতাড়ি আসেন। আপনারা দেখেন একটা ছেলে অনেকক্ষণ থেকে কান্না করছিল, দেখেন এই ছেলেটা যদি কার হয় তো আপনি নিয়ে যান, বড় দুঃখের কথা এটা। ছেলেকে ছেড়ে দিয়েছেন, আর বাপ এবং মা ভাই কেউ আছে চলে আসেন আগে। আপনারা দেখেন, আপনারা ভিডিও